নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। যে সিদ্ধান্ত হয়েছিল সেটাকে আমরা পাস করলাম এবং আমাদের আসানসোল পৌর নিগমে চলতি এপ্রিল মাসের পুর কাউন্সিলরদের বোর্ড বৈঠক ছিল বুধবার। পানীয় জলের সংকট ও স্যানিটেশন বা সাফাই নিয়ে এদিনে বোর্ড বৈঠক বেশ উত্তাল ও উত্তপ্ত ছিল। এইসব বিষয় নিয়ে কাউন্সিলরদের মধ্যে বিতর্ক ও তর্কাতর্কি হয়। গত 23 এপ্রিল প্রথম দফা নির্বাচনের সময় আসানসোল পৌর নিগমের কুলটি, জামুরিয়া সহ একাধিক ওয়ার্ডে পানীয় জলের সংকট বৈঠকে গুরুত্ব ও প্রাধান্য পায়। বিরোধী দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররাও এই নিয়ে সরব হন। তারা পানীয় জল ও স্যানিটেশনের দায়িত্বে থাকা পুর ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। যে ইঞ্জিনিয়ার এই দুটির দায়িত্বে আছেন তাদের সরানোরও দাবি করা হয়। কাউন্সিলররা পুর আধিকারিকদের কাছে এই ব্যাপারে জবাবদিহি দাবি জানান। এদিনের বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় অবশ্য ছিলেন না। দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ মেয়র পারিষদরা ছিলেন। সভা পরিচালনার দায়িত্বে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় কোন মতে পরিস্থিতি সামাল দেন। জানা গেছে, এদিন বোর্ড বৈঠক চলাকালীন কাউন্সিলররা আসানসোল শহরসহ অনেক এলাকায় পানীয় জলের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিচালনা করতে হয়, গ্রীষ্মের জলের ব্যাপার থেকে, বিদ্যুতের ব্যাপার থেকে, স্যানিটেশনের সদস্য ওনারও নির্বাচনের জন্যই আমরা প্রার্থনা করি যাতে আমাদের বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মারা গিয়েছেন। চন্দন সেন উনিও মারা গিয়েছেন রায়গঞ্জে। ওনারও আমরা আত্মার শান্তি কামনার জন্য আমরা যে সিদ্ধান্ত হয়েছিল সেটাকে আমরা পাস করলাম এবং আমাদের 33টা প্ল্যান আছে। সেই প্ল্যানগুলো বিগত দিনে জমা পড়েছিল এবং সমস্ত সিদ্ধান্ত নিয়ে আমরা ওগুলোকে পাস করলাম। জলের কিন্তু টাইম টেবিল ঠিক থাকছে না এবং জলের ইয়েটা হচ্ছে না। সেটা জলটাকে ভাই আপনাদের ভালো করে দেখতে হবে। জলটা আপনার আপনি আর देखिए हम लोग आज ग्राम सभा लीडर साहब को तमाम बात सच साबित हो गया। जो ग्राम सभा लीडर साहब ने बोला था, हम लोग आए थे डिप्यूटेशन लेकर के अपना आसोसिएशन ब्लॉक की तरफ से कि जोल का समस्या के लिए वो ओवर टैंक बनाया जाए, मगर नहीं बन पाए। इसके कारण आज जोल का समस्या का हाहाकार मचा हुआ। आज तो पीने का पानी बहुत से जगह में नहीं मिल पा रहा है। तो उसको लेकर के अलग पानी के इंजीनियर के साथ में बहुत ज़बरदस्त है। तमाम लोग कई बात बोला गया, कहाँ 3 इंच लगेगा, कहाँ 2 इंच लगेगा, हमको देखा गया पानी होना चाहिए। और दूसरा हम लोग सैनिटरी डिपार्टमेंट जो है, सैनिटरी को बहुत सा जगह में ऐसा जाम जूम है, जैसे बाइक वाले लोग खेत देता है, भागना चाहिए, दौड़ना चाहिए, घूमना चाहिए। या फिर पानी का जो समस्या है, 8 बजे खुलेगा, 9 बजे खुलेगा, 10 बजे खुलेगा, 12 बजे खुलेगा, तो कौन देखेगा? नगर निगम अगर यदि ऐसा करती है तो उसको ऐलान करना चाहिए, बोलना चाहिए अगर नल बंद है तो हम लोग को बताएं कि जो नल बंद है ऐलान करें। इसका सूरत क्या निकलेगा? आम आदमी तो सब काउंसलर को बोलता है, अब काउंसलर डालता है, सुनता है, चूँकि इलाके में रहता है। इन तमाम बातों को लेकर आज 8% नगर निगम में तमाम काउंसलर एक होकर के इस बात को रखा गया कि इस तमाम बात को दूर किया जाए। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে। নিউজ সত্যের পাশে। দেখুন, আমরা জলটাকে সবথেকে বেশি প্রায়োরিটি এবং স্যানিটারি ডিপার্টমেন্টটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিলাম আমরা। কারণ এই গ্রীষ্মে, প্রচণ্ড গ্রীষ্মে নদী নালা সমস্ত শুকিয়ে গেছে, পুকুর কুয়ো সমস্ত শুকিয়ে গেছে। কলের জলের উপর অনেক জায়গায় মানুষ ভরসা রয়েছে, সেই জলটা কর্পোরেশন দিচ্ছে। এই কষ্টের মধ্যেখানেও, এই প্রখর গরমের মধ্যেখানেও কর্পোরেশন দিয়ে যাচ্ছে। তো আমরাও মানুষকে অনুরোধ করছি বিভিন্ন জায়গায় যে আপনারা এই ব্যাপারটাকে একটু দেখুন, যাতে অ্যাডজাস্টমেন্ট করে জলটাকে পেয়ে যায়।
আর আমরা ইঞ্জিনিয়ারদের সবাইকে ডেকে এই দায়িত্বই দিতে চাইছি যে জলটা আমাদের ইনকামিং হচ্ছে এবং আউটগোয়িংও যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশনটা হয় সেটার জন্য আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর আমরা গুরুত্ব দিয়েছি স্যানিটারি ডিপার্টমেন্টে, যে আর কয়েকদিন পর বর্ষা আসবে, বিভিন্ন জায়গায় যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তার ব্যবস্থা করছি। এবং তাছাড়া আমরা বিল্ডিং প্ল্যান কয়েকটা ছিল পুরনো, সেগুলোকে আমরা পাস করলাম। আমাদের 3 দিনের মধ্যে ফাইলিং হয়েছে, মিউটেশন এবং ট্যাক্সের 3 দিনের মধ্যে। যদি না কোনো জনগণ পায় তারা যেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যেখান থেকে পারবে সেরকমভাবে এসে, আমাদের ডেপুটি মেয়র আছে ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক, রকেট আছে, আমাদের এমআইসি মানস দাস আছে, সুব্রত অধিকারী আছে, আমি আছি, মেয়র আছে, সবাই যেন কোনো রকমভাবে সেই কমপ্লেনে এসে জানিয়ে যায় যে আমার ভাই 4 দিন হয়ে গেলো কি 6 দিন হয়ে গেলো আমাকে পাচ্ছে না, আমাকে ডিপার্টমেন্টালি হ্যারাস করছে, যেন আমাদের জানিয়ে যায়। পাবলিক কোনো রকমভাবে হ্যারাস হোক এটা আমরা চাই না। এই সমস্ত আলোচনা হয়েছে। প্রাক্তন কাউন্সিলর আমাদের শিবদাস চট্টোপাধ্যায় মারা গেছেন, চন্দন সেন আমাদের মারা গেছেন, আমাদের আশা ভোসলে পৃথিবী বিখ্যাত গায়িকা মারা গেছেন, আমাদের রাহুল বন্দ্যোপাধ্যায় যে আমাদের ফিল্ম আর্টিস্ট ছিল যে মারা গেছেন, এবং এই সমস্ত আরও এবং কয়েকজন মারা গেছেন। তাদের আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালনের মধ্যেখান দিয়ে বোর্ড মিটিংটাকে শুরু করেছিলাম। এবং পরবর্তীকালে আমরা ধন্যবাদ জানালাম সবাইকে, এবং আমরা আগামী দিনে এই সমস্ত অফিসারদের আমরা নতুন দায়িত্ব দিয়েছি জলের জন্য, এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি আরেকটি মিটিং ডেকে মেয়র আসার পরে আমরা এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দেবো। নিউজ সত্যের পাশে।